বেআইনিভাবে মাংস পাচার করতে গিয়ে খড়গপুরে গ্রেফতার 18 জন। খড়গপুরে নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ মাংস। বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। রূপনারায়ণপুরে নাকা চেকিংয়ের সময় আটক করা হয় 7টি গাড়ি। গাড়ি থেকে উদ্ধার 5,821 কেজি মাংস। কী ধরনের মাংস তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাচার করা হচ্ছিল গোমাংস, দাবি স্থানীয়দের। कहाँ से जा रहा था? गोल बाजार जामा मस्जिद। ओ, क्या चीज़ का है ये वाला? बीफ है। कितना क्विंटल था? हाँ सर, कितना क्विंटल था? 500-550 केजी था। ये कब से ले आ रहे हैं आप लोग? 2 दिन से आ रहा सर, 2 दिन से आ रहा। आप कहाँ रहते हैं? हावड़ा जिले से। आप हावड़ा से लाने आए हैं? আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের ওপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের মানে বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায় এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইরশাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ আরশাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, শাইক সাহেব, মোহাম্মদ সমীর খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। মাংসর ব্যাপারে শিওর নই, ইটস মাংস, ইটস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশন দিতে পারবো। 5,821। লটারির কোটি টাকা আত্মসাতের মামলায় বৃহস্পতিবারই ওড়িশা থেকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। পাশাপাশি তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। দুজনকেই এদিন অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এই মামলায় নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। বদলে ফেলেছিলেন ফোন নম্বর, নিজের গাড়ি বদলে চড়ছিলেন ভাড়া নেওয়া গাড়িতে, এক রাজ্য থেকে অন্য রাজ্য পালিয়ে বেরিয়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বরের একটি হোটেল থেকে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা ও খড়দা থানার পুলিশের জালে ধরা পড়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। হুগলির ত্রিবেণীর বাসিন্দা পার্থ সরকারের করা লটারিতে জেতা 1 কোটি টাকা আত্মসাতের মামলায় নির্মল ঘোষকে গ্রেফতার করা হলেও অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলাতেও শুক্রবার শোন অ্যারেস্ট দেখানো হয় নির্মল ঘোষকে। অন্যদিকে নির্মল ঘোষের সাগরেদ পানিহাটি পুরসভারই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে একটি তোলাবাজির মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। তাকেও এদিন আরজিকর মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। ধৃত দুজনকেই এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে লটারি মামলায় নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজত এবং তোলাবাজির মামলায় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে অভয়া মামলায় জামিনযোগ্য ধারায় মামলা হলেও আদালতে গোপন জবানবন্দি দেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। এই প্রেক্ষাপটে আরজিকর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া
পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। অভয়া মামলায় অভিযোগকারী অর্থাৎ নিহত চিকিৎসকের বাবা শেখর দেবনাথকে বৃহস্পতিবার থেকে নিরাপত্তা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের। এখন থেকে তার সঙ্গে সবসময় একজন করে পুলিশ কনস্টেবল থাকবেন। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সকাল থেকেই বাড়ছিল ভিড়। শুক্রবার দুপুরের দিকে খড়দা থানা থেকে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে বের করার সময় আছড়ে পড়ল বিক্ষোভ। হলো ডিম বৃষ্টি, উঠল চোর স্লোগান। এমনকি নির্মল ঘোষকে মারা হলো চড় লাথি, কার্যত পরিয়ে দেওয়া হলো জুতোর মালা। থানার সামনে থেকে ব্যারাকপুর কোর্ট চত্বর, ধৃতদের ঘিরে দফায় দফায় চলল বিক্ষোভ প্রদর্শন। কখনো ছোড়া হলো ডিম, কখনো এসে পড়ল সপাটে চড়, সজোরে লাথি, পরানোর চেষ্টা হলো জুতোর মালা, উঠল চোর চোর স্লোগান। শুক্রবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে খড়দা থানা থেকে বের করতেই আছড়ে পড়ে ক্ষোভ। জুতো নিয়ে এসেছে। হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম। 30 বছর ধরে অত্যাচার চালিয়েছিল, পানিহাটি পুরো কায়েম করে রেখেছিল। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। বৃহস্পতিবার উড়িষ্যার বালাসোর থেকে গ্রেপ্তারের পর এদিন ভোর প্রায় 3টে নাগাদ খড়দা থানায় নিয়ে আসা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। নির্মল ঘোষকে ঘিরে বিক্ষোভের আঁচ পেয়ে এদিন সকাল থেকেই খড়দা থানা চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী, র্যাব। থানার যে সামনের যে ছবি অর্থাৎ সদর দরজা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, রিজার্ভ ফোর্স ডাকা হয়েছে, যাতে কোনো রকমভাবে অশান্তি না হয় যখন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে থানা থেকে বের করে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। পুলিশের নিরাপত্তা যেমন একদিকে ছবি, অন্যদিকে ঠিক থানার বাইরে এখানে কিন্তু ইতিমধ্যে লাউড স্পিকার আনা হয়েছে এবং সেখানে যেমনটা আমরা এর আগেও দেখেছি তৃণমূলের কোনো বিধায়ক বা কাউন্সিলর যখন গ্রেপ্তার হয়েছে এরকমভাবে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে, মাইক চালিয়ে, লাউড স্পিকার চালিয়ে। আমরা এখানে খুবই আনন্দিত হয়েছি, আমরা যে নির্মল আনন্দ হচ্ছে। আজকে আমরা পিকনিক করবো, টমেটো চুরবো, সব চুরবো আজকে। হ্যাঁ, সেখানে এখানে আনন্দ হচ্ছে, উৎসব হয়েছে মেজাজ আজকে। দুপুর 1:15 নাগাদ খড়দা থানা থেকে বের করা হয় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে। বিক্ষোভ থেকে বাঁচতে পুলিশ তাকে হেলমেট পরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিং এ হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। নির্মল ঘোষকে বের করতেই তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম, কার্যত পরিয়ে দেওয়া হয় জুতোর মালা, মারা হয় লাথি, সপাটে চড়। ও 1 নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। এখন মাটি, কাদা মাটি থেরাপি, ডিম থেরাপি সব হয়েছে, গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ছিঁড়ে পালিয়েছে। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। ঠিক 1 মাস আগে গত 13ই জুলাই 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। সেই সময় তাকে ঘিরেও এমনই বিক্ষোভ দেখা গেছিল। ডিম বৃষ্টি থেকে চোর স্লোগান বাদ যায়নি কিছুই। না, এই ধরনের ডিম থেরাপিতে আমরা বিশ্বাস করি না। এগুলো বিজেপির কেউ করছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো আর নেই। এখন আর তৃণমূল কংগ্রেসও নেই, ওটা নির্মূল। কিন্তু অতীতে যারা পায়নি আর যারা পেয়েছে, এই লড়াইটা তাদের মধ্যে। কেউ 10টা রসগোল্লার মধ্যে 9টা খেয়ে নিয়েছে আর 15 জনকে একটা দিয়েছে, তারা ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করে খেয়েছে। এবার তাদের রাগ আছড়ে পড়ছে। এই ডিম ছোঁড়া, স্লোগান দেওয়া আদালতের মধ্যে, এগুলোই যদি হয় তাহলে আর আইনের কি দরকার আছে, আদালতেরই বা কি দরকার আছে? এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা। ব্যারাকপুর আদালত থেকে বের করার সময়ও নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দেন উপস্থিত আইনজীবীরা। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। অভয়ার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে ফেলার অভিযোগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে শোন অ্যারেস্ট করল পুলিশ। এদিন ব্যারাকপুর আদালতে তোলা হলে তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। লটারি কাণ্ডে গ্রেপ্তারের পর শুক্রবার অভয়া মামলাতেও পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে শোন অ্যারেস্ট করল পুলিশ। ব্যারাকপুর আদালত আরজিকর মামলায় তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠালো। আর একই দিনে ব্যারাকপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন আরজিকরে নিহত চিকিৎসকের বাবা।
শুক্রবার আদালতে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করতে গিয়ে আরজিকর মামলার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এই বিষয়গুলো সিবিআইও তদন্ত করছে, সবই জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে। তখন বিচারক এই নিয়ে সরকারি আইনজীবীকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে হ্যাঁ, সব জামিনযোগ্য ধারা। এরপর তদন্তকারী অফিসার বলেন, অভিযোগকারী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন, এখন জামিনযোগ্য ধারায় মামলা হলেও পরে অন্য ধারা যোগ হতে পারে। সব শুনে বিচারক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আরজিকর মামলায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই অভিযোগ উঠেছে এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ঘটনার দিন অর্থাৎ 2024-এর 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গেছিলেন নির্মল ঘোষ। পরে ওই দিনই নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন। কখনো তাকে দেখা গেছিল শববাহী গাড়ির পাশে, কখনো শ্মশানে। গত রবিবারই অভয় স্মরণ সভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এই এফআইআর দায়েরের 3 দিনের মাথায় বৃহস্পতিবার উড়িষ্যা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। কিন্তু কার নির্দেশে তড়িঘড়ি দেহ পোড়ানো ষড়যন্ত্র করেছিলেন নির্মল ঘোষ? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই, যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। ও নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। নির্মল ঘোষ যদি দোষী হয়ে থাকেন তো সিবিআই ধরেনি কেন? 3টি কোর্ট, অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট মনিটর করেছেন কেসটা। ট্রায়াল কোর্ট, রেসপেক্টেড হাইকোর্ট, রেসপেক্টেড সুপ্রিম কোর্ট, সব পক্ষের সব আইনজীবী সব অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু সিবিআই সব দিক দেখে নির্মল ঘোষকে অ্যারেস্ট করেননি। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে তাদের ওই নির্মল পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। যদিও লটারির টাকা আত্মসাতের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে 8 দিন এবং তোলাবাজির মামলায় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সঙ্গে আধার কার্ড থাকলে হাসপাতাল থেকেই করা যাবে আবেদন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কোন রোগের চিকিৎসায় কত খরচ বেঁধে দেওয়া হয়নি তাই বলে চুরি করবেন না, হুঁশিয়ারি বেসরকারি হাসপাতালগুলিকে। স্বাধীনতা দিবসের পরের দিন থেকেই রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, যাতে মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। রবিবার থেকে রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাবেন নথিভুক্ত 3,40,00,000 মানুষ। রাজ্যের 1303টি বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা। সাংবাদিক বৈঠকে জানাতে গিয়ে খরচ নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এখানে মোটামুটি অলমোস্ট অল আছে, কিন্তু এই অল নিয়ে কিছু জিনিস বলার আছে। সব অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সঙ্গে আধার কার্ড থাকলে হাসপাতাল থেকেই করা যাবে আবেদন। ভারতবর্ষের যা যা জিনিস প্রকল্প চলে সেগুলো থেকে পশ্চিমবঙ্গের নাগরিকরা বঞ্চিত ছিলেন। তো 16ই আগস্ট সেই নতুন দিন
নাম হচ্ছে আয়ুষ্মান দিবস। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যারা আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়বেন তারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা। আগামী 3 মাস চালু থাকবে স্বাস্থ্যসাথীও। ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে হবে, তার জন্য স্বাস্থ্যসাথী স্কিম চালু, কোনো সময় বন্ধ করেনি। পরবর্তীকালে বলে দিয়েছি 2 থেকে 3 মাস এরকম একটা সময়সীমা আনুমানিক যে স্বাস্থ্যসাথী তুলে নেওয়া হবে ধীরে ধীরে। সেই জন্য আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন তখন। আয়ুষ্মান ভারত না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, মিলবে কিসের সুবিধা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তা জানিয়ে দেওয়া হবে হাসপাতালেই। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.